এদিকে কলিকাতায় গিরিশচন্দ্র ঘোষের ভবনে দুর্গাপুজো শুরু হয়েছে। মাও বলরাম ভবন হইতে যথারীতি যাতায়াত করলেন গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে। কিন্তু সন্ধি পূজার প্রাক্কালে মা অসুস্থ হয়ে পড়ায় আর আসিতে পারিবেন না, একথা শুনিয়া গিরিশচন্দ্র ঘোষ মনে প্রাণে দুঃখিত হইলেন। পূজা মণ্ডপে না গিয়া বৈঠকখানা ঘরে বসিয়াই ভাবিতেছেন, মা যদি না আসেন তো কার পূজা হবে। গভীর রজনী, সন্ধি পুজো শুরু হয়। এমন সময় অমিয়মাখা কণ্ঠে মা ডাকিতেছেন, আমি এসেছি, দরজা খোলো। ছুটিয়া গিয়া দরজা খুলিয়া সকলে মাকে পূজা মণ্ডপে লইয়া আসিল। বাড়িতে সাড়া পড়িয়া গেল, মা আসিয়াছেন। গিরিশের আনন্দ দেখে কে। মা ও দেবী প্রতিমার নয়নে নয়ন রাখিয়া সমাধিস্থ হইলেন। ভক্তেরা মৃন্ময়ী ও চিন্ময়ী উভয় প্রতিমার চরণে সচন্দন পত্রপুষ্পের অঞ্জলি দিতে লাগিল। একদা গিরিশ মাকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করেন, তুমি কি রকম মা? অমনি মা উত্তর দিলেন, এ শুধু গুরুপত্নী নয়, পাতানো মা নয়, সত্যিকারের মা। জয়রামবাটিতে মাতৃবিয়োগের পর ভাইদের পৃথক হওয়ার পালা পড়ল। অল্প সম্পত্তি ঘরবাড়ি তাহাও বিভাগ করিতে শেষ পর্যন্ত স্বামী শারদানন্দকে তথায় যাইতে হয়। বিভাগের পর মা কোথায় থাকিবেন প্রশ্ন উঠিলে মা বলিলেন, দুদিন এর ঘরে, দুদিন ওর ঘরে, এইভাবেই আমার দিন কেটে যাবে। কামারপুকুরে মায়ের একটি স্থান ছিল বটে, কিন্তু সেখানে যাতায়াত উঠিয়া না গেলেও কমিয়া গিয়াছিল। কলিকাতায় ফিরিয়া স্বামী শারদানন্দ মায়ের থাকিবার কষ্ট দূর করবার জন্য আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন। বহু বাধা অতিক্রম করিয়া নিজের দায়িত্বে ব্যয় স্বীকার করিয়া বাগবাজারের উত্তর প্রান্তে খড়কেদারের প্রদত্ত জমির উপর একটি সুন্দর ভবন নির্মাণ করিলেন। ভক্তদের নিকট ইহাই শ্রী শ্রী মায়ের বাড়ি। মায়ের সেবক স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে উদ্বোধন পত্রিকা ও গ্রন্থাবলীর প্রকাশন চলিত বলিয়া ওই কার্যালয়ও এখানে উঠিয়া আসিল। সাধারণের কাছে তাই এই বাড়িটি সংক্ষেপে উদ্বোধন নামেও পরিচিত। মা দ্বিতলে ঠাকুর ঘরের এক পাশেই অবস্থান করিতেন। স্বামী শারদানন্দ তাহার আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠা করিয়া প্রাণ ভরিয়া তাহার সেবা পূজা করিতে লাগিলেন। সদর দরজার পাশে ছোট ঘরটিতে থাকিয়া মন মিশনের পরিচালনা, তদুপরি উদ্বোধন কার্যালয়ের দেখাশোনা করিতেন। কেহ জিজ্ঞাসা করিলে বলিতেন, আমি মায়ের দারোয়ান। মাও বলিতেন, শরৎ আমার ভারী, শরৎ না হলে আমার বোঝা আর কে নিতে পারে। সত্যই সে সময় স্ত্রী ও পুরুষ ভক্তের মেলা এবং তৎসহ রাধু ও জয়রামবাটির নিত্য নতুন ঝামেলা সহ্য করা কম শক্তিমান পুরুষের কাজ ছিল না। উদ্বোধনে মাস ৬-৭ বাস করিয়া মা জয়রামবাটি যান। পরবৎসর ভক্ত পরিবারের আহ্বানে উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত বলরাম বসুদের জমিদারি কোঠরে গিয়া মা খুব আনন্দে মাস ২ কাটাইলেন। এখানে মায়ের মনে সেতুবন্ধ রামেশ্বর দেখিবার ইচ্ছা হইল। স্বজন পরিজন সহ তিনি মাদ্রাজে আসিয়া ১ মাস রহিলেন। সেখানে হইতে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের দক্ষিণ ভারত ভ্রমণের ব্যবস্থা করিয়া দেন। মাদ্রাজী সর্বপ্রথম বিবেকানন্দ প্রচারিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বাণী শ্রবণ করিয়াছিল এবং স্বামী রামকৃষ্ণানন্দের প্রাণপাত পরিশ্রমে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা সেখানে চারিদিকে ছড়িয়া পড়িয়াছে। তাই সংঘের জননীকে দেখিবার জন্য দলে দলে লোক আসিতে লাগিল। কেহ আসে মন্ত্র লইতে, কেহ আসে উপদেশ শুনিতে। ভাষার বিভেদ ভাবের আদান প্রদানে বাধা দিতে পারিল না। মহিলা ও বালিকারা মাকে ঘিরিয়া ভজন শোনায়, যন্ত্রসঙ্গীত শোনায়। মাদ্রাজ ও মাদুরার মন্দির ও দেবতা দর্শন করিয়া মা সমুদ্রকূলে রামেশ্বর পৌঁছালেন। সেখানকার রাজা স্বামীজির শিষ্য। তিনি পূজারী ও পাণ্ডাদের নির্দেশ দিয়াছেন, আমাদের গুরু আসিয়াছেন, সর্বপ্রকারে তাঁহার পূজাকার্যে সাহায্য করিবে। প্রভাতে সমুদ্র স্নানের পর মা গঙ্গোত্রীর জলে শিবলিঙ্গকে স্নান করিয়া ১০৮টি স্বর্ণ বিল্বপত্র দ্বারা স্বহস্তে পূজা করিলেন। ফিরিবার কালে বলিতেছেন, আহা, যেমনকার তেমনটি আছে গো। সঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, কি বললে মা?
মা প্রসঙ্গ চাপা দিলেন। কোন যুগান্তরের জন্মান্তরের স্মৃতি মায়ের মনে জাগিয়া উঠিয়াছিল। রামেশ্বর হইতে মাদ্রাজে ফিরিয়া মা দেখিলেন তাহাকে ব্যাঙ্গালোরে লইয়া যাইবার জন্য ভক্তগণ প্রতীক্ষা করিতেছে। তাহাদের আকুল আহ্বানে মা সেখানে চলিলেন। তাহাদের ভাষা বোঝেন না, মায়ের ভাষা তাহারা বোঝে না, তবু সে কি হৃদয়ের আকর্ষণ! শুধু দর্শনেই পরিতৃপ্তি। রাশি রাশি ফুল দিয়া তাহার শ্রীচরণ পূজা করিতে লাগিল। মা ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের অপূর্ব মহিমা নীরবে অনুভব করিতে লাগিলেন। ফিরিবার পথে পুণ্যতোয়া গোদাবরীতে স্নান করিয়া পুরীধামে কয়েকদিন কাটাইয়া মা কলিকাতা ফিরে পৌঁছালেন। রাধু 12 বছরে পড়িয়াছে, আর বিবাহ না দিলে নয়। কাছাকাছি তাজপুরে একটি ভালো পাত্র পাওয়া গিয়াছে, তাই মা সকলকে সঙ্গে লইয়া জয়রামবাটি আসিলেন। ভালো দিন দেখিয়া শুভ কার্য সম্পন্ন করিলেন। রাধু কিন্তু বিবাহের পরও মায়ের কাছেই রইয়া গেল, কদাচিৎ শ্বশুরালয়ে যাইত। পরবর্তীকালে জামাইও অধিকাংশ সময় মায়ের কাছেই থাকিত। জয়রামবাটি হইতে মায়ের বিষ্ণুপুর স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য কোয়ালপাড়ায় একটি আশ্রম হয়। একবার সেখানে উঠিয়া মা ঠাকুরের ছবির পাশে নিজের ছবিও বসান এবং পূজা করেন। মায়ার জগতে মহামায়ার লীলা দেখিয়া সেবক ও ভক্তেরা একাধারে আনন্দিত ও বিস্মিত হইল।